আপনারা যদি আমরা প্রশ্ন করেন নামাজ আমরা পড়ি কেন, আল্লাহ তাআলা বলছেন কেন, কেনই তো এটা আল্লাহ বলছেন, বুঝেন নাই কথা? কেনর জবাব কি? আল্লাহ বলছেন এটাই কারণ। আমরা কোরবানি কেন করছি, আল্লাহ তাআলা বলছেন এটাই কারণ। তো মাগরিব এশা একত্রে পড়বে কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আর তিনি আল্লাহ পাকের কাছ থেকে ছাড়া কিছু বলেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের থেকে তিনি কিছুই বলেন, যাই বলেন আল্লাহ তাআলার কাছ থেকে ওহীর মাধ্যমে বলেন। তাহলে আল্লাহ তাআলাই বলছেন এবার। এই কারণে হজের যে মূল অংশ সেটা আজকে আল হাজ্জু আরাফা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ মানে কি, হজের সংজ্ঞা দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজ মানে আরাফায় অবস্থান করা। এটা হলো মূল। সহজ বিষয়টা বোঝেন এইভাবে, হজের যারা শুরুতে যায়, হজের আগে যে উমরাটা করতে হয় এটা কেউ 10 ঘন্টা আগেও করতে পারে, পরেও করতে পারে। মনে করেন আমরা সবাই 30 জন এক কাফেলায় গেলাম হজে, মক্কা শরীফ গিয়ে পৌঁছলাম, এহরাম পরা। আমাদের দায়িত্ব হলো উমরা করা। প্রথম দায়িত্ব কি? উমরা মানে 3টা জিনিস, আল্লাহর ঘরে 7 বার চক্কর দেওয়া, সাফা মারওয়া 2টা পাহাড়ে 7 বার আসা যাওয়া করা, আর হলো মাথা মুন্ডন। এই মেইন কাম 3টা, এরপরে শেষ। এখন এইটা করতে গিয়ে ইখতিয়ার, সবাই আমরা পৌঁছছি শুক্রবার দুপুর 12টায় হোটেলে গিয়া, মনে করেন। এখন এই উমরার কাজটা আপনাদের ভাল লাগতেছে, আপনারা এখন করেন। আমার এখন ক্লান্তি লাগতেছে, আমি শনিবার কালকে জিরাইয়া জারাইয়া আর কালকে করব, কোনো অসুবিধা নেই। কেউ দিনে দিনে করতেছে, অসুবিধা নেই। কেউ এশার পরে গিয়া ধীরে সুস্থে একবারে ফজরের আগ পর্যন্ত যতক্ষণ লাগে ওই সময় করতেছে। কেউ একটু ঘুমাইয়া করে, কেউ কয় যে না একবারে সাইরে লাই পরে ঘুমাবো, এরকম যার যার খেয়াল, এতে কোনো অসুবিধা নেই। এরপরে হজের মধ্যে যে তাওয়াফে জিয়ারত, ফরজ তাওয়াফ, সেটাও 3 দিনের মধ্যে করলেই হলো। 3 দিনের সকালে, দুপুরে, বিকালে, রাতে, যে কোনো এক টাইমে কোরবানির পরে 10, 11, 12-র ভিতরে করে নিলে হবে। সাফা মারওয়া পাহাড়ে সাই কেউ সকালে, কেউ বিকালে, কেউ দুপুরে করে নিলে অসুবিধা নাই। কেউ আজকে, কেউ আগামীকাল করলে অসুবিধা নাই। কিন্তু 9 জিলহজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত সবাই একই সময় আরাফাতের নির্দিষ্ট সীমানা যে দূর, এর দূরের মধ্যে অবস্থান করা ফরজ। এখানে ইচ্ছা নাই, বাধ্যতামূলক। 9 জিলহজ যেই হজ করতে চায়, হজে গেছে, তাকে কই থাকতে হবে? আরাফাতে থাকতে হবে। আরাফাতে এখানে অবস্থান করতেই হবে, কিছুক্ষণের সময়ের জন্য হলো, নাইলে তার হজ হবে। আগে পরে সিস্টেম নেই, একই সময় থাকে। এই জন্য বলা হয় এটা যার ছুটে যায় তার হজ ছুটে যায়। আর আরাফাতের ময়দান যার পূর্ণ করে ফেলে তার হজ হয়ে যায়। এরপরে কিছু কাজ থাকে,
সেগুলো সে করবে আগ পিছ করে, মূল কাজটা হয়ে গেছে। এজন্য 9 জিলহজ যখন সূর্য ডোবে ভালোভাবে আরাফাতের দিন, হ্যাঁ, তখন হাজিরা, আরব দেশের হাজিরা মুআনাকা করে, একজন আরেকজনের সাথে বুক মিলায়, কাঁধ মিলায়, আর এই হাজ্জুন মাবরুর, সাইয়ুন মাশকুর এটা বলে, কবুল হজ, হ্যাঁ, প্রশংসনীয় মেহনত, পরিশ্রম, এরকম একজন আরেকজনের আনন্দ করে আর কি, খুশি করে যে আল্লাহর রহমত, আল্লাহ তাআলার দয়ায় হজের যে মূল কাজ আরাফা এটা করতে পারলাম, এই খুশিতে একজন আরেকজনের জড়াইয়া ধরে, আনন্দ করে, খুশি প্রকাশ করে। এই আরাফা শেষ হইল, আর আরাফাতের ময়দান শেষ হইলে যে সহি সালামতে আরাফাতের ময়দানে অবস্থান করতে পারছে সকাল থেকে, মানে সূর্য ওঠা থেকে একবারে সূর্য ডুবা পর্যন্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আরাফাতের ময়দান থেকে ফিরে আসতেছে এখন শেষ করে, এমন অবস্থায় মায়ের পেট থেকে নবজাতক সন্তান যেমন গুণামুক্ত হয়ে বেরোয়, সে যেন এরকম গুণামুক্ত হয়ে আরাফাতের ময়দান থেকে বের হইল। রাজা আক্কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। এজন্য মজার কথা হলো হাদিসের মধ্যে আছে শয়তান ইবলিস বছরের কোন দিন সবচেয়ে বেশি কষ্ট পায়? শয়তান তার পুরা বৎসরে সবচেয়ে বেশি ব্যথা, দুঃখ, বেদনা, কষ্ট, যন্ত্রণা পায় ইবলিসে আরাফাতের দিন। কোন দিন? আরাফাতের দিন। কেন? কি এর সেদিন হইল না, শয়তান দেখে আরাফাতের ময়দানে যেই মানুষগুলো জমা হলো, এই মানুষগুলোর শয়তান তো চিনে, এরা তো হের লোকজন, হে তো এগরে গুনাহ করাইছে, আমারে দিয়া শয়তান মোট কয়টা গুনাহ করাইছে শয়তান এটা জানে না, কথা বল না। তো এই আমি হজে গেছি আরাফাতের ময়দানে, শয়তান আমার দিকে চাইয়া থাকে, এরকম সবার দিকে তাকায় আর দেখে এই লোকটা আরাফাতের ময়দানে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, কান্নাকাটি করতেছে, আর আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ সব মাফ করে দিতেছে। শয়তান তখন শিক্ষেরা কান্দে, আহারে আহারে, আরে আনিস 40টা বছর তোরে কত কষ্ট করিয়া এই গুনাহটি আমি করাইলাম, তুই কামড়া করলি কি? আমার এতটা কষ্ট, আমি এতগুলো সময় 30 বছর লাগাইলাম তোরে এই গুনাহ করাইলাম, তুই ওখানে গিয়া একদিনে এক বেলা তুই সব সাফ করাই লাইলি, মাফ করাই লাইলি, তুই তো আমার এই এতগুলো পরিশ্রম রে জলে দিয়ে দিলি, শেষ করে দিলি। এই দুঃখে হাদিসে আছে স্পষ্ট, নবীজি বলেন ইবলিস বছরের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট এবং চুল ছিঁড়ে, মানে মাটিতে হাত মারে, আহারে আহারে, তারেও তো মাফ করে দিল, তারেও তো দিল, তারেও তো দিল, মানে পুরা ময়দান মাফ করে দেয়। খামখেয়ালি কথা, আল্লাহ তাআলার রহমতের মধ্যে যেন জোর ওঠে। এজন্য আরাফাতের দিনের ফজিলতে 1 নম্বর কি বুঝলেন? হজ মানেই আরাফা। হজ মানে কি? আরাফা। আরাফার দিন আকপিস করা যায় না, কি করা যায় না? অন্যান্য হজের অন্য যাবতীয় কাজ কি করা যায়? আকপিস করা যায়, কিন্তু আরাফার দিনের অবস্থান আকপিস করা যায়। এবং আরাফার দিনের অবস্থান, ওইখানে ওকুফ অবস্থান ছুটে গেলে হজ হবে না, এটা ছুটে গেলে কি হবে না? হজ হবে। আর
এটার গুরুত্ব কি? গুরুত্ব হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার থেকে যে ফিরে আসে হজের সময় 9 জিলহজ, সে যেন মায়ের পেট থেকে পবিত্র অবস্থায় যেভাবে বের হয় গুনাহমুক্ত, এরকম হইয়া বাইরে হয়েছে। আর কি? আর হলো ইবলিস শয়তান আরাফার দিনের চাইতে বেশি লজ্জিত, অপমানিত, দুঃখিত, বেদনা আর কোনোদিন হয় না। কেন? যেহেতু সে দেখে তার শত শত বছরের মেহনত, দীর্ঘদিনের মেহনতের গুনাহ যা করাইছিল, এগুলা আল্লাহ তাআলার কাছে সে মাফ করাইয়া নিতেছে। এই দুঃখে, লজ্জায়, কষ্টে ইবলিস বেশি কষ্ট পায়। তো সে চিন্তা করে আবার শুরু করতে হবে। এতটা কষ্ট করে 10 তলা বিল্ডিংটা শেষ করলাম, এটা আবার ভাঙ্গা গুঁড়া করে লাইছে, আবার ফাউন্ডেশন, আবার ইট গাঁথন, আবার সিমেন্ট বালু দেও, আবার এই বিল্ডিং গড়ে তোলা, মানে গুনাহ, আবার গুনার পাহাড় তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর জিয়ারত করে আরাফাতের এই পবিত্র হালাল ওকুফ অবস্থান, হজের এই গুরুত্বপূর্ণ মূল অংশ, ইবাদত, ফরজ, এটা আদায় করার তৌফিক দান করেন। এটা অনেক বড় বিষয়। দিবানিশি দোয়া চাইতে হবে। হজে কেউ গেছে অথচ সে আগে দোয়া করে নাই, চায় নাই, এমন হয় না। হজের জন্য চাইতে হবে, দিল থেকে চাইতে, অন্তরে যার বেচাইনি আগ্রহ, মহব্বত যায়, আল্লাহ তাকে নিয়ে যায়। হজ কে বলা হয়? আমরা কিতাবে পড়ছি, ভালোবাসা এবং মহব্বতের চূড়ান্ত বহিঃপ্রকাশ। হজ এক ধরনের পাগলামি। পাগলামি মানে প্রিয়তম বন্ধুর জন্য পাগলামি। কার জন্য পাগলামি? বন্ধু। প্রেমে যে পাগল হয়ে যায়, মহব্বতে যে পাগল হয়ে যায়, তখন মানুষ তারে বলে না, তুই কি পাগল হয়ে গেলি? এই পাগল মানে রাস্তার পাগল, ভালোবাসার পাগল, মহব্বতের পাগল, প্রেমের পাগল। সে তখন বলে না, তাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তার জন্য পাগল। এই পাগল, এটার নাম হজ। অর্থাৎ আল্লাহর প্রেমে বান্দা পাগল। এই জন্য একবার কাবা ঘরের সামনে, একবার সাফা মারওয়া পাহাড়ে, একবার মিনাতে তাঁবুতে, আরেকবার আরাফাতে খোলা মাঠে, আরেকবার মুজদালিফার খোলা মাঠে, আরেকবার মিনাতে, আবার কাবা ঘরে, এভাবে চতুর্দিকে স্থির থাকে না, কেবলই ঘুরে, এখান থেকে এখানে, ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে। এটার নামই হজ। হজ মানে এই জাগা লালন বারবার, তার মানে ভালোবাসার দাবি এটা। মহব্বত যে করে, পাগলামি যার, মহব্বতের পাগল যে, সে স্থির দাঁড়ায় থাকে না, সে তার প্রিয়জনকে কেবল চতুর্দিকের গলিতে, রাস্তায়, মাঠে, মহল্লায়, সর্বত্র খুঁজতে থাকে আর তালাশ। এজন্য যে বান্দা হজে যায়, সে যেন আল্লাহকে চতুর্দিকে তালাশ, আল্লাহ পাকের মহব্বত তালাশ। এজন্য আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরে। এজন্য শুধুই কেবল আল্লাহর ঘর ছাড়া, কাবা ঘর ছাড়া, রব্বুল আলামিন বলছে সর্বশ্রেষ্ঠ মহব্বত কার জন্য? আবার বলেন কার জন্য? এই জন্য জরুরি কথা মনে রাখবেন, এক মুমিনের সর্বোচ্চ মহব্বত কার জন্য? আল্লাহ, শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহ। আল্লাহর জন্য যেই মহব্বত, যেই ভালোবাসা, সেখানে রাসূলও ঢুকতে পারবে না। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মহব্বতের ঊর্ধ্বে। নবীর মহব্বত অনেক অনেক দরকার, কিন্তু তারও ঊর্ধ্বে কাটটা আল্লাহর ভালোবাসা। এজন্য ভালোবাসার চূড়ান্তটা যেহেতু আল্লাহ চায়, এই কারণে আল্লাহর ঘরের, কাবা ঘরের চতুর্দিকে ঘুরে 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 বান্দা পাগলের মতো ঘুরে আর আল্লাহর ভালোবাসা চায়। এজন্য শুধু কেবল এটা ছাড়া আল্লাহর মহব্বত যেহেতু চূড়ান্ত, অন্য কারো মহব্বত আল্লাহর সমান হতে পারবে না। এই জন্য
কাবা ঘর ছাড়া আর কোন ঘরের চতুর্দিকে ঘোরা হারাম। বুঝছেন? নয়তো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও রওজা এভাবে বানাইতে পারত যে এটার চারিদিক দিয়ে কি করা যেত, সিস্টেম করলে করা যায় না? যাবে না, অনুমতি নেই, অনুমতি নেই। অতএব আমাদের পৃথিবীতেও অনেক স্পষ্ট কোন মাজার, কবর, এখানে এর চতুর্দিকে ঘোরা এরকম আছে। আমি বললাম আছে, স্পষ্ট শিরক, স্পষ্ট কবিরা গুনাহ, স্পষ্ট হারাম। ঘরের চতুর্দিকে ঘুরবে শুধুমাত্র মাওলার ঘর, মহব্বতে। হ্যাঁ, বলে আমি আমার ঘরের চারিদিকে কোনো কামে আমি ঘরের চারিদিকে গাছ লাগাইছি, এর লাগে আমি ঘুরছি, সেটা আমি বুঝছি আপনার গাছ লাগাইছি। এটা তো বুঝাই যায়, এটা তো আর মহব্বতে কারো ঘুরা না, এটা তো বুঝাই যায়। কিন্তু ভালোবাসায় মহব্বতে ঘরের চারদিকে ঘুরা, এটা অনুমতি আছে একমাত্র কার ঘর? এই জন্য তাওয়াফ একমাত্র ইবাদত, যেটা মক্কা শরীফ না গেলে, কাবা ঘরের কাছে না গেলে এই ইবাদতটা আদায় করার কোনো সুরত আর কোথাও নেই। নামাজ আপনি পৃথিবীর যেখানে যান আদায় করতে পারবেন, পারবেন কিনা? রোজা যেখানে ইচ্ছে রাখতে পারবেন, যাকাত যেখানে থাকেন আপনি দিতে পারবেন, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, তসবিহ করতে পারবেন কিনা বলেন? তাওয়াফ শুধুই নির্ধারণ করা কাবা, আল্লাহ ওইখানে ছাড়া আর কোথাও তাওয়াফ করার কি নাই, অনুমতি নেই। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, আনতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, আমার এই ঘরটি তুমি প্রথম পবিত্র করে দাও, ধুয়ে মুছে সাফ করে দাও, শিরিক আর মূর্তি পূজার থেকে পবিত্র করে দাও। কেন? যেন আমার এই ঘরে যারা তাইফিন, তাওয়াফকারী, তাদের জন্য তুমি এই ঘরকে পবিত্র করে দাও। তাহলে তাওয়াফ হবে সুবাইতিয়া, আমার এই ঘর শুধুই আল্লাহর ঘর। তাহলে আজকে আমরা স্মরণ করলাম, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবেন, এখনো দোয়া করবেন, পরেও নিজে নিজে দোয়া করবেন সারাদিনে। আল্লাহ, আজ সারাদিন হাজিদেরকে আপনি যত গুনাহ মাফ করবেন, আমারও মাফ করে দেন। আল্লাহ তাআলা যদি বলে আচ্ছা অসুবিধা আছে আমগো, আর আল্লাহর অসুবিধা আছে না? হ্যাঁ, আল্লাহর কোনো অসুবিধা আছে না? উনি মাফ করে দিলে ওনার অসুবিধা কি? মাফ করে না দিলে আমারে না অসুবিধা, ওনার অসুবিধা কি? আমারে না সমস্যা। গুনাহ মাফ না করলে আমারে না বিপদ, আল্লাহর সমস্যা কি? এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে প্রায় সময় মুনাজাতের মধ্যে, আল্লাহ আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, দেন মাফ করে দেন। নবীজি দোয়া করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি আযাব দেন আপনার বান্দা, কিছুই বলার নাই, আমাদের কি, আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজ, আর যদি মাফ করে দেন এটাও তো পারেন, আপনি তো মূল ক্ষমতাবান, আপনারা বলারও তো কেউ। তাহলে আযাব দিলে বাধা দেওয়ার কেউ নাই, মাফ করে দিলে বলারও আছে কি কেউ? এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আইসো আমার কাছে, আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করব না কেউ নি কিতা কয়, কেউ নি কিছু মনে করে, কেউ নি আবার কিছু কয়। আল্লাহ বলে তুই আমারে কে কি বলবো, আমি তো আমি তো একাই, আনাল্লাহ, আমি আল্লাহ, আনাল ওয়াহিদ, আমি একাই, আনাল কাহ্হার, আমি ক্ষমতাবান,
আনাল গাফফার, আমি মাফ করে নেওয়ালা, আমি যাকে মন চাই মাফ করে দেব, আমি যাকে মন চাই আযাব দেব। হাসরের ময়দানে আমি যদি বলি যাও জান্নাতি, আমি যদি বলি দাঁড়াও জাহান্নাম। আল্লাহ যাকে বলবে যাও সে জান্নাত, যাকে বলবে দাঁড়াও সে জাহান্নাম। তে শেষ, হেইতে শেষ। যারে শুধু বলবে কি দাঁড়াও দাঁড়াও, কারণ আর যাকে বলবে সে কি জান্নাত, যাকে বলবে দাঁড়াও সে কি জাহান্নাম। এজন্য আজকের এই আরাফাতের দিনে বেশি বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরাফাতের দিনে একটা গুরুত্বপূর্ণ আমল হলো রোজা রাখা। সবাই অন্যরা, হাজী সাহেবরা রাখতে পারে না যেহেতু সীমাহীন কষ্ট করে, আমাদের জন্য সুযোগ আছে। আমরা আগেই বলছি, একেবারে জিলহজ মাসের 1 তারিখ, জিলহজ প্রথম দিন থেকে এই 9টা রোজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছরের রোজার সওয়াব। আর আরাফার রোজাটা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিছনের 1 বছরের গুনাহ মাফ, সামনের 1 বছরের গুনাহ মাফ। আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া ওয়াল আতিয়া, 2 বছরের গুনাহ মাফ আর 1 বছরের রোজার সওয়াব। এটা তো আছে, এটা তো 9টার মধ্যেই প্রযোজ্য। তাহলে এটা এখানেও আছে, আর অতিরিক্ত কি 2 বছরের গুনাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া। আমি প্রথম দিন থেকে আজ পর্যন্ত আজকে আমার 8টা রোজা, আগামীকালকে শেষ সুযোগ। আমি 5টা রোজা রাখার পরে 5 রোজার দিন আমার এমন কষ্ট লাগছে, আমি একেবারে দুপুরে ফিট হয়ে গেছি, গরম রোদ। তা আমার বিবিরে বলতেছি থাক আর কালকে 2 দিন রাখতাম না, শেষের 2টা আবার রাখো। বয়ান শেষ করে রাত্রে আসছি 1টার দিকে, 2টা ঘরে গেলাম না রে, ভাল লাগতেছে, রোজাটা রাখো। পরে আর ভাঙ্গি নেই, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, একটাও ভাঙ্গি নাই। তাইলে আমাদের জন্য ইবাদত পালন করার ক্ষেত্রে একটা জরুরি কথা বোঝা। আসলে আমরা যে কোরবানি করি, আমাদের কোরবানি যারা করতেছে আল্লাহর জন্য, রসুলের মহব্বতে, আল্লাহর মহব্বতে আমাদের কোরবানি, বিষয়টা যদি এমন হইতো একের দিল থেকে, আপনারা যারা বসছেন আমার সব ঘনিষ্ঠ মুসল্লি, সবাই বলা যায় আমি চিনি। আচ্ছা, আপনারা ইনসাফের সাথে কলজাটারে একটাবার বলেন 2টা কথা। একটা হলো কোরবানি করবেন নবী কইছে দেখা, আল্লাহ বলছে দেখা, এই কারণেই তো কোরবানির প্রস্তুতি নিতেছেন। এখন এই যে 9টা রোজা রাখার কথা, এটা কি রসুল বলে নাই? এটার জন্য আগ্রহ হলো না কা? কোরবানিটার জন্য আগ্রহ হইল কা? আচ্ছা, 2 নাম্বার আরেকটা কথা, সবাই ভাবেন আলাদা আলাদা, আপনারটা আপনি ভাবেন। 2 নাম্বার আরেকটা প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন প্রথম মসজিদে ঢোকে জুমার নামাজ আদায়ের জন্য, তাকে আল্লাহ তাআলা, একেবারে স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, তাকে আল্লাহ তাআলা একটি পূর্ণ উট কোরবানির সওয়াব দান করে। আচ্ছা, এই কোরবানিটা করছেন এই পর্যন্ত যারা যারা হাত ওঠা? একজন, মাসে আর কেউ? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, মাসা হাত নাম। এই দেখেন ওই একজন, 6 জন। কি বুঝছেননি? এই কোরবানিটা কি কোরবানি বুঝছেননি?
অর্থাৎ মসজিদে এই নিয়তে যে আজ জুমার দিন আমি প্রথম ঢুকলেই আমার একটা উট কোরবানির কি 7 শরীকে। হ্যাঁ, এখানে আমরা এখানে ভিতরে এবং বাহিরে যারা যারা বসছেন এই বছর উট কোরবানি দিবেন যারা যারা হাত উঠান।